আমরা গতকাল জানতে পেরেছি ওনাকে উপদেষ্টা করা হয়েছে, উপদেষ্টা করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের, কিন্তু আবার দেখছি ওনার পরিবর্তে আরেকজনের নাম, আমরা ওনার পরিবর্তে অন্য কারো নাম দিয়ে সেটাকে মেনে নিতে মেনে নেব না। আমরা চাই প্রফেসরের অনুষ্ঠানকে এখানে শিক্ষা উপদেষ্টার দায়িত্ব দিতে হবে, তাহলে এই শিক্ষা ব্যবস্থা ভালো চলবে। কারণ এই যে কয়েকটি দিন ৫ই আগস্টের পর থেকে এই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা হাসিনা যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আর বাকি পরেরটি শেষ কয়েকটি মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা এখন শিক্ষা মন্ত্রণালয় আছে তারা শিক্ষকদের ছাত্রদেরকে দল দিতে পারে না, শিক্ষকদের এন্ট্রি দিতে পারে না। এই ধরনের ব্যক্তিদের শিক্ষা মন্ত্রণালয় আমরা দেখতে চাই না। আমরা চাই আগামী ৭২ ঘন্টার ভিতরে এই শিক্ষা সচিবের পদত্যাগ চাই এবং যুগ্ম সচিব নুরুজ্জামানের পদত্যাগ চাই এবং আমরা চাই শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টাকে শিক্ষা উপদেষ্টা হিসাবে প্রফেসর আরুল ইসলামকে দেওয়া হোক। আমি আর কথা না বাড়িয়ে যেহেতু আমার নেতা আমাদের সকলের নেতাগণ উপস্থিত আছেন, উনি বক্তব্য রাখবেন, আমি আর বক্তব্য না দিয়ে এখানেই শেষ করছি। আপনাদের সকলকে সম্মতি জানাচ্ছি। আমরা কখনোই প্রত্যাশা করিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের আমলে শিক্ষক হিসাবে যাদের নাম রয়েছে তাদেরকে রাস্তায় বসে থাকতে হবে, তাদেরকে রুটির জন্য ধর্ণা দিতে হবে সচিবালয়ের সামনে। যারা এই ঢাকা শহরে ক্যাফিনে চালিয়েছে, জুয়ার আড্ডা বসিয়েছে, যারা মানুষের খাদ্যপণ্যের উপর সিন্ডিকেট করেছে, বাজারে বাজারে কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসকে অলিগার্কি যারা চালিয়েছে, সিন্ডিকেট করেছে, তারা কিন্তু খুব একটা গ্রেপ্তার হন না, তাদের ব্যাপারে সরকারের কোন পদক্ষেপ নেই। আজকে 10 দিন ধরে 11 দিন ধরে এই নবভুক্ত শিক্ষকরা তাদের পেটের ক্ষুধা নিবৃত্তের জন্য যে দাবি তুলেছে, এই দাবির প্রতি ন্যূনতম কোনো কর্মকাণ্ড করেননি সরকারের পক্ষ থেকে। এটা তো আবু সাইদের রক্ত ধরা সরকার, এটা তো বুদ্ধের রক্ত ধরা সরকার, এটা তো আমাদের রক্ত ধরা সরকার। সেই সরকার আজকে সমাজের যারা মেরুদণ্ড, সমাজকে যারা নির্মাণ করবেন, ছাত্রদেরকে যারা গড়ে তুলবেন, তারা রাস্তায় দাঁড়িয়ে তারা তাদের আহারের জন্য, খাদ্যের জন্য, পুরো রকম মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আজকে তারা দাবি করছেন, অথচ সরকারের পক্ষ থেকে কোন ধরনের নজর নেই, সরকারের পক্ষ থেকে কোন ধরনের দাবি বা পূরণের আশ্বাস নেই। তার মানে সরকার যারা চালাচ্ছেন, নেতৃত্বের লোকেরা, তারা দলের বিরোধী। আমরা জানতে পারছি যে সরকারের ভিতরে আবার কোনো কিছুই ক্যাবিনেট আছে। ডক্টর ইউনূস সাহেব একাই সব সিদ্ধান্ত দিতে পারেন না। এটা ঠিক যে ক্যাবিনেট মিটিং তো সবাইকে নিয়েই হবে দেশের ডেভেলপমেন্ট, দেশের বড় বড় খাতে, কিন্তু কিছু সিদ্ধান্ত তো প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর পদমর্যাদায়, তিনি নিতে পারেন। কিন্তু 2-3 জন উপদেষ্টা তারা তাকে যেটা জনবন্ধ প্রকৃত কোন সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না। আমলাতন্ত্রের কথা বলেছেন সেলিম ভাই, বিএনপি সাংগঠনিক সম্পাদক, এবং যিনি এই শিক্ষক সমাজের নারীর খবর রাখেন, যার জীবন কেটেছে এই শিক্ষকদেরকে ভালো রাখার জন্য, সুখী রাখার জন্য, তাদের পক্ষে যিনি সংগ্রাম করেছেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া সাহেব, তিনি কখনোই, আমার বিশ্বাস যে কতগুলো বলেছেন, যে অভিযোগগুলো করেছেন, এটা একটাও কোনো বাড়তি অভিযোগ করেননি। কারণ তিনি
শিক্ষক সমাজ, শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসন এর অত্যন্ত গভীরের বিষয়গুলো উনি জানেন। এই কারণেই তিনি কথা বলছেন। আজকে করে একটা নারায়ণগঞ্জে এই নিষ্পাপ কিশোরকে যারা হত্যা করেছে তাদের তো কেউ গ্রেপ্তার হলেন না, কিন্তু নন-এমপিভুক্ত শিক্ষক যারা গত 20 বছর, 25 বছর, 27 বছর, একজন ধরল 27 বছর ধরে, 30 বছর ধরে তারা কোনো একটি টাকাও পায়নি। এরা বাংলাদেশের লোক নয়, এরা তো টাকার নাম নেই। এত অনেক ছাত্র তারা তৈরি করেছেন যারা সমাজে বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন সরকারি দায়িত্ব হয়তো পালন করছে। তো এদের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছেন কেন? আমি যে বলেছি যে নিশ্চয়ই কিছু বড় বিরোধী উপদেষ্টা রয়েছেন যারা আপনার কোন ইতিবাচক পদক্ষেপ, জনগণের সবচেয়ে আলোচিত অংশ শিক্ষকরা, এই শিক্ষকদেরকে ক্ষুধার্ত রেখে, অনাহারে রেখে, এদের সন্তানদেরকে আপনার মৃত্যুর সাথে পাঞ্জা লড়িয়ে আপনারা কি আনন্দ পাবেন আমি জানি না, কিন্তু কিছু উপদেষ্টারা এই কাজগুলো করছে। তাদের দিকে কোনো দৃষ্টি দেওয়াতে দিচ্ছেন না প্রধান উপদেষ্টাকে। সেলিম ভাই বলেছেন যারা কিছু কাজ করতে চায়, যারা ভালো কিছু করতে চায় তাদের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে লোক লেগে যায়। ডক্টর মামুনুল ইসলাম একজন মেধাবী শিক্ষক, একজন বড় একাডেমিশিয়ান। আমরা অনেকেই তাকে চিনি, আমরা অনেকেই চিনি বলেই কি তাকে অপমানিত করা হচ্ছে। যিনি ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেছিলেন, ক্লোজ করেছেন, ফিজিক্সের মতো একটি সাবজেক্টের দেশ বিদেশ থেকে তিনি ডিগ্রি অর্জন করেছেন এবং সুনামের সাথে কাজ করেছেন। ডক্টর মুর্শিদের সরকারি তাকে সহকারী উপদেষ্টা বানিয়েছেন। কাল সকালবেলা তার নাম উপদেষ্টা ঘোষণা করে বিকেলে তার নাম বাদ দেওয়া ডক্টর হাবিবুল ইসলামকে এইভাবে আপনার অপমানিত করা, এইটা এই সরকারকে কে দায়িত্ব দিয়েছে? এইটা কতিপয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কান ভারী করে অথবা নানাভাবে চক্র করে নাম ঘোষণা হওয়ার পরে ডক্টর আমিনুল ইসলামকে উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার মতো জায়গায় তাকে না দিয়ে চক্রান্ত করা হয়েছে। আমরা অনেকেই তার ছাত্র, আমরা স্যারকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি। তার নিষ্ঠা, তার সততা, তার দেশপ্রেম এবং তার কর্মদক্ষতা আমরা ছাত্র হিসেবেই দেখেছি। এরকম একজন দুই যোগ্য মানুষ অথচ তার প্রতিতে অপমান করল এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে ভালো কাজ হচ্ছে না বলেই আজকে নন-এমপিভুক্ত শিক্ষকদের দাবির প্রতি কোনো কর্মকাজ করা হয়নি, কোনোভাবেই কর্মকাজ করা হচ্ছে। এই যে রোজা, এই রোজা জনগণ তো এই রমজান মাসে জিনিসপত্রের দাম সস্তা চায়, অন্য কিছু চায় না। কেউ আপনার বাড়ি 3 টাকা করে দিতে হবে, সোনা দাঁড়ায় ভরিয়ে দিতে হবে সেটা চায় না, শুধু কোন রকম পেট ভরে 3 বেলা খেতে চায়, না হলে কমপক্ষে 2 বেলা খেতে চায়। ওই তরকারিটা একটু কেনার মতো জায়গা, সেই সব জায়গায় আমরা কোনো ইন্টারফেয়ার আমরা দেখিনি, ইন্টারভেনশন দেখিনি, আমরা হস্তক্ষেপ দেখিনি। কেন আজকে কাউর বাজার, কেন আজকে বেগম বাজার, কেন আজকে বাদামতলি, বিভিন্ন জায়গায় হু করে আপনার জিনিসপত্রের দাম বাড়ছে, যেগুলো রোজার মাসে অত্যন্ত প্রয়োজনীয়, পেঁয়াজ, রসুন,